উন্নত মানুষের। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানালো লাখো মানুষ। কান্না, শোক আর শ্রদ্ধায় ভারী হয়ে ওঠে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশেপাশের এলাকা। শনিবার দুপুর 2:25 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা, জামায়াতের আমির শফিকুর রহমান, বিএনপির নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। দেশের কোটি জনতাকে কাঁদিয়েই চলে গেলেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। ওসমান হাদি শুধু একজন নেতাই ছিলেন না, ছিলেন অন্যায় ও দেশবিরোধী আধিপত্য বিস্তারকারীদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তরুণ প্রজন্মের মহান এই নেতার জানাজাকে কেন্দ্র করে দুপুরের আগে জনসমুদ্রে পরিণত হয় দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ। বিপুল মুসল্লির চাপে নির্ধারিত স্থানে জায়গা না পেয়ে অনেকে সড়কে কাতারবন্দী হয়ে জোহরের নামাজ আদায় করেন। ফুটপাত, খোলা মাঠ সবখানেই ছিল মানুষের ঢল। এর আগে সকাল 11:40 শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। পরে মরদেহ নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে শোক মিছিল সহ মরদেহ আনা হয় মানিক মিয়া এভিনিউ হয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। শোকাহত জনতার কণ্ঠে ভেসে ওঠে শহীদ হাদির সংগ্রাম ও ত্যাগের স্মৃতি। লাখো মানুষ উপস্থিতিতে শেষ বিদায় স্পষ্ট হয়ে ওঠে তিনি কেবল একজন নেতা নন, এটা আন্দোলনের প্রতীক।